রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, ভালো আছেন সবাই? আমরা গত নভেম্বর মাসের 11 তারিখে আমাদের জনাব তারেক রহমানের 33 দফা দাবি লিফলেট বিতরণ করার জন্য আমি রাজশাহীর মেয়ে, পবা উপজেলা হরিয়ানি 6 নম্বর হরিয়ানি নয়, আমার নাম মোশাররফ আসমি। আমি প্রতিটা মহল্লায় আমি 31 দফা দাবি লিফলেট বিতরণ করতে যাই। ওখানে আমরা কিছু কিছু করে মহিলা জোগাড় করে একটা কমিটি টিম করি। যে আমি, আমার বোন, আরো অনেক মহিলা আসছিলেন, ওরা মাগরিবের নামাজ পড়ার জন্য বাসায় চলে গেছেন। আমার যেটা বাসা, যে জায়গায় আমাকে মেরেছে ওই জায়গাতে আমার বাসা, ওই জায়গাতে মোড়, আমার অন্য দিক দিয়ে কোনো রাস্তা নেই গাড়ি যাওয়ার। ওখানে আমি আমাদের সারাদিন নাই খাওয়া নাই দাওয়া, আমরা এই মাঠে সারাদিন কাজ করি মহল্লায় দিক। আমরা যে দুটা চাল কিনবো, কিনে একটু সবজি কিনে বাসায় যে রাতে বাচ্চাদেরকে রাঁধে খাবো, এইগুলো আমার বোনকে ডেকে আমরা বাজার করতে নেমেছিলাম। জামাত শিবিরে ও কসফেরের আসামে নুরুল ইসলাম আমাকে ডাকে বলে, শোনো, আমি কি হলো বলেন, তো বলছে আমাকে ভোট করে দাও। আমি কিসের ভোট করে দেবো আপনাদের? তো বলে, আমার জামাতের ভোট করে দাও, তুমি তো অনেক মহিলাদের কাজ করে বেড়াচ্ছ। তা আমি ওকে বললাম যে আপনাদের কিসের আমি ভোট করে দেবো? আমি বিএনপির 31 দফা দাবি লিফলেট বিতরণ করে বেড়েছে, আপনাকে ভোট করে দিতে পারি? আপনারা কি কথা বলেন? 96 থেকে মনোমা অ্যাডভোকেট কবির হোসেন ভাই ভোট করেছি। 2001 সালে আমাদের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভাই ভোট করেছি। 18 সালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই করেছি। এই 25 সালে আমরা 31 দফা দাবি নামিয়েছি। আর আপনি আমাকে বলেন যে অনেক আমার বিএনপির অনেক নেতা কর্মীকে গালিগালাজ দেওয়ার পরে আমি বলি, কিসের জন্য গালিগালাজ দিচ্ছেন? তারপরেও মুখের ভাষা দরিদ্র সাংবাদিক ভাইরা বলা যাবে না। দিয়ে আমার বোনকে একটি ওনার পায়ে জুতা খুলে ঘাড়ে পরে একটি বাড়ি মারে, আমার বোন চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ঘটনাস্থলে লোকজন কিছু জুটে, তারপরে আমাকে দৌড়ে যায়, আমি বলছি বাসায় যায়। রোডে আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বড় ভাইকে আমি আমার পক্ষ হয়ে তাকে ধন্যবাদ জানাই। আমাদের অধিকার যে দিয়েছেন এই জন্য তাকে আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দিকে আমার এতিম দুটি বোন দিকে বাকিও যেরকম এতিম, এরকম আমার দুই বোন দিকে যেন আপনি নজর রাখেন। এগুলো আমি আমার কথা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। পেটে একটি লাথি মারে, ওখানে আমি কাঁদতে উঠি, চিৎকার করে যে আমার হার্টের আমার পেট্রিশন। আমি যদি ওখানে মরে যেতাম, আমার একটি বাচ্চা ছিল, সে বাচ্চাটা দায়িত্ব কে নিত? তখন এই দায়িত্ব কে নিত? কারো ক্ষমতা ছিল না যে আমার এই বাচ্চাটাকে মানুষ করার জন্য, তার কেউ নাই। আমাদের বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আমরা দুটাই এতিম বোন, আমরা দুটাই বোন মানুষের দোয়া কাজ করি খাই। বিএনপি ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি বলে আমরা এই নির্বাচনের সময় আগে থেকে আমরা মাঠে নামে কাজ করি। তারপরে ওনারা জানে শোনার পরেও আমাকে যে মারল দিয়ে আমরা থানায় গেছি, কাটাখালী থানায় যে একটি মামলা করেছি। মামলার কাগজপত্র দেখার পরেও আমরা 13 তারিখে রাজশাহী একটি সম্মেলন করেছি। 14 তারিখে মানববন্ধন করেছি 0 পয়েন্টে। দিয়ে মামলা করার পরে জানুয়ারি 12 তারিখে উনি জামিন হয়ে আসলেন। আসে অনেক গালিগালাজ দিয়েছে ওনাকে, এ পর্যন্ত কে গ্রেফতার করেন। উনি প্রতিদিন মুড়ে পড়ে আসে আমাদের মুড়ে পড়, আর আমাকে হুমকি দেয়, বলে তোদের বাড়িঘর ভাঙিয়ে দেবো, খালি ক্ষমতায় যায়, কি করে তোরা থাকিস তাই দেখবো। তা আমাদের এই যে দুটা বোন, আমরা কি হালে থাকবো, কি হালে বাস করবো এই জায়গায়? আমাদের কোনো নিরাপত্তা নাই। যে আমার এই দুটা বোনের দেখার কেউ নাই, কোনো মানুষ নাই। আমরা কি করে চলাফেরা করবো? আমি সাংবাদিক ভাইকে বলতে বাংলার জাতীয়পুরে আমি আমাদের এই বিচার অতি দ্রুত যেন এই নুরুল হককে ধরিয়ে নিয়ে যেন আইনের আটকানো দেয়। আমাকে যেন মানুষের মধ্যে নির্যাতন করে যে মেরেছে, আমরা যে কেঁদেছি, আমার কান্তা বিচার আমরা পাইনি, আমার ওই বোনও পাইনি। আমরা দর্শককে বলতে চাই জাতির উদ্দেশ্যে যে তাকে যেন অতি দ্রুত ধরে আমি গ্রেফতার করি, আমাদের মুখটা যেন হাসে, আমরা যেন দেখতে পাই, 10 যেন দেখতে পাই যে কসফেরের আসামিকে ঠিকই নির্যাতন, তার মহিলাদের অধিকার, মহিলাদের মারার জন্য তার কি বিচার হয়েছে। যে মা বোনেরা, বাংলার মা বোনকে আমি বলতে চাই, তারা ক্ষমতায় না যেতে আমাদের যে কেভাবে মারধর এখনই নির্যাতন করছে রাস্তাঘাটে, তাহলে তাদের ক্ষমতায় গেলে বাংলার মা বোনদের বাড়াইনি কোনো নিরাপত্তা পাবে না, কোনো তাদের নিরাপত্তা নাই। রাস্তায় বাড়াবে, তাদের কোনো নিরাপত্তা দেওয়া যাবে না। তাই আমি আমাদের আজকে